রাজ্যে পালাবদলের পর পঞ্চায়েত প্রধানদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গেছে। মালদার বামনগোলা ব্লকের তৃণমূল পরিচালিত পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ 4 জন সঞ্চালক আজ ইস্তফা দিয়েছেন। জানা গেছে বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে মোট আসন 30টি। এর মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূলের দখলে ছিল 20টি আসন ও 10টি আসন ছিল বিজেপির দখলে। এর মধ্যেই রাজ্যে ঘটেছে পালাবদল। তৃণমূলকে কার্যত ধরাশায়ী করে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে বিজেপি। এই পরিস্থিতিতে আজ হঠাৎ করেই তৃণমূল পরিচালিত পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ 4 জন সঞ্চালক একসঙ্গে তাদের ইস্তফাপত্র জমা দেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়ের কাছে। এই ইস্তফা প্রসঙ্গে সোনামণি টুডুর বক্তব্য, তিনি তার পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে এখনো দলেই আছেন, পরবর্তীতে দল ছেড়ে অন্য কোনো দলে যোগদান করবেন কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। আজকে হচ্ছে আমরা 6 জন মেম্বার, প্রধান উপপ্রধান, তারপরে সঞ্চালক 4 জন যারা ছিলেন তারা আমরা দিয়েছি 6 জন টোটাল। কোন গ্রাম পঞ্চায়েতে এবং পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত। হঠাৎ করে এই ডিসিশন কেন নিলেন যে রিজাইন? আমাদের উন্নয়নের স্বার্থে, যে আমাদের পারিবারিক আর কি সমস্যার কারণে আমরা দিই। আচ্ছা, এই পঞ্চায়েতটা কোন দখলে ছিল, কার দখলে ছিল? আমাদের টিএমসি। আপনারা কি দল ছেড়ে দিচ্ছেন আগামী দিন? না, মানে রিজাইন নিজে ইচ্ছে দিলেন? নিজের স্বেচ্ছা আমরা রিজাইন। কোনো পার্টিতে না না আগামী দিনে কোনো অন্য কোনো পার্টিতে যাওয়ার? না, এখনো সেটা হয়নি। টোটাল কতজন দিলেন আজকে? টোটাল আমরা 6 জন দিয়েছি। প্রধান সহকার আমাদের 20 জন ছিল মেম্বার, 20 জনের মধ্যে আমরা 6 জন দিয়েছি। কে কে দিল বর্তমানে? মানে প্রধান, উপপ্রধান আর 4টা সঞ্চালক। একই কথা জানিয়েছেন সঞ্চালকের পদ থেকে ইস্তফা প্রদানকারী পঞ্চায়েত সদস্য রমেন মণ্ডল। তিনি বলেছেন, বোর্ড তৃণমূলের হলেও রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার, তাই গ্রামের উন্নতির জন্য যে অর্থ বরাদ্দ হওয়ার কথা সেটা তারা নাও পেতে পারেন, কাজ করতে অসুবিধা হতে পারে। এই আশঙ্কা করেই তারা পদত্যাগ করলেন। আমাদের পাকুয়া জিপি 20 জন মেম্বার ছিল, তার মধ্যে 6 জন প্রধান উপপ্রধান আর 4 জন সঞ্চালক, এরা আজকে ইস্তফা দিল। হ্যাঁ, সামনে উন্নয়ন যাতে হয়, পাকুয়ার লোক যাতে সার্বিক উন্নয়ন হয় পায়, তার জন্য আমরা স্বেচ্ছায় সবাই মিলে ডিসিশন নিয়ে আমরা আজকে বিডিওর কাছে, আমরা তৃণমূলের দখলে ছিল 20 জন মেম্বার আর বিজেপির 10 জন ছিল, আমরা স্বেচ্ছায় আমরা আজকে বিডিওর কাছে ইস্তফা। কতজন দিলেন? আপাতত 6 জন। হঠাৎ করে এই মনোভাব কেন? আমরা দেখছি যে আমরা তো সরকার পরিবর্তন হয়েছে, আমরা উন্নয়নমূলক কোনো কাজ করতে পারবো না। আশা করি আমাদের হাত ধরে, সরকারের হাত ধরে আমরা যেন উন্নয়ন কাজ করতে পারি, তা আশা রাখছি আর কি। পাকুয়াবাসী উন্নয়নমূলক কাজ পাবে। তাহলে কি মানে গত সরকার থাকাকালীন কোনো উন্নয়ন হয়নি? হয়েছে, কিন্তু আমরা যেটা হওয়ার কথা ছিল পারিনি, মনে দিতে পারিনি সার্বিক। আশা করি এর থেকে আরও ভালো পারবো করে দিতে সরকারের হাত ধরে। আগামী দিনে কি বিজেপি বা অন্য দলে যাওয়ার? না, আমরা এখনও চিন্তা ভাবনা করিনি। 20 জন মেম্বার আমরা এখনও চিন্তা ভাবনা করিনি। দেখা যাক পরিস্থিতি যেদিকে টানবে সেদিকে দেখা যাক। কার হাতে দিলেন? আমরা বিডিও সাহেবের হাতে। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তৃণমূল দলটাই তো আর নেই, তাই এই পঞ্চায়েত সদস্যদের পদত্যাগ না করা ছাড়া তো কোনো উপায় ছিল না। ভবিষ্যতে এই পঞ্চায়েত সদস্যদের বিজেপিতে দেখা যাবে কিনা তা নিয়ে অবশ্য পরিষ্কার জানায়নি বিজেপি নেতৃত্ব। তৃণমূলের তৃণমূল দলটাই তো নেই, আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের এটা সমস্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর তৃণমূল থেকে ইস্তফা দিবে না তো কি করবে তারা? কারণ তৃণমূল দলই তো নেই, যেই দলের কোনো অস্তিত্ব নেই সেই দলের কি করে মেম্বাররা থাকতে পারে? এই কারণে ওদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখন তারা ইস্তফা দিয়েছে, সেটা একদম সমস্তটাই তাদের ব্যক্তিগত। আগামী দিনে বিজেপিতে কি নেওয়া হবে তাদের? আগামী দিনে বিজেপিতে নেওয়া হবে কি না হবে এগুলো আমরা বলতে পারি না, কারণ আমাদের পার্টিটা প্রেসিডেন্সিয়াল পার্টি। আমাদের পার্টিতে সভাপতিরা যে অর্ডার দেয় সেই অনুসারেই কাজ হয়। রাজ্য সভাপতি যা নির্দেশ দেবেন সেই মতোই আমাদের জেলা সভাপতি করবেন, জেলা সভাপতির নির্দেশ অনুসারেই আমাদের মণ্ডল সভাপতিরা করবেন। তাই আমরা সেটা বলতে পারছি না যে আগামী দিনে তারা দলে আসবে কি না আসবে। ইস্তফা দেওয়ার পর তারা জানান নতুন সরকারের উন্নয়নের সাথে এই ইস্তফা দিলেন। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ নতুন সরকার যে হারে কাজ করে যাচ্ছে, মাত্র যে সরকারের 2 মাসও হয়নি, 2 মাসের মধ্যে যত উন্নয়নমূলক কাজ করে গেছেন, সরকার করছেন, তো নতুন সরকারের সাফল্য তো অবশ্যই এর মধ্যে আছে। নতুন সরকারের কাজের স্বার্থে সবাই এটা বলবে।
বিজেপি সরকারে আসার পরে দিকে দিকে পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত বোর্ডগুলি ভেঙে যাচ্ছে, পদত্যাগ করছেন একের পর এক পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য। মালদার এই ঘটনায় তাই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।